করলে হবে না, ছবি দেখা যাবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وبعد، الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. আমরা হিজিনের এই সম্মেলন বেশ কিছুদিন পরে করতেছি, মনে হয় ধারাবাহিকতা একটু হয়েছে নাকি রমাদানের কারণে। তবে রমাদানের কারণে মানে হয়তো একটু আগ পিছ হয়েছিল কিনা এক কথা অনেক দিন মনে হচ্ছে। যা হোক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা এখানে কেন বসলাম বলেন তো? কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আসলে কোরআন হাদিসের আলোচনা শোনা এটা এক প্রকার খোরাক, খাবার জিনিস। তবে এটা কিসের খোরাক? রুহের খোরাক। আমরা পেটের প্রতি যতটা গুরুত্ব দেই, রুহের প্রতি ততটা দেই না। অথচ এই পেট মরার সাথে সাথে বুখারী শরীফ হাদিস, আউয়াল মা ইউনতানু বা ইয়ানতানু মিনাল মাইয়িতি বাতনুহু, সর্বপ্রথম যেটা পচে যাবে মানুষের মরার পর সেটা হলো তার পেট। কিন্তু পেট কেন্দ্রিক আমাদের অনেক সময় সব কিছু হয়ে থাকে। তো এই জন্যেই দোয়ায় বলা হয়ে থাকে, আল্লাহুম্মা লা তাজআল দুনিয়া আকবার হাম্মিনা, হে আল্লাহ দুনিয়াটাকে আমাদের প্রধান টার্গেট, মুখ্য বানিয়ে দিয়েন না, বরং এটা পরে যেন থাকে। আগে কি থাকবে? দুনিয়া না আখেরাত? বলেন আখেরাত। হ্যাঁ, এটা আমরা যদিও বলছি, কিন্তু অনেক সময় অনেকেই মানে তাদের আচার আচরণ ব্যবহার প্রমাণ দিচ্ছে যে না, দুনিয়াটা হলো আসল এবং আখেরাতটা হলো পরবর্তী বিষয়, হলেও হলো, না হলে না হলো। যদি তাই না হয়, বাংলাদেশের বুকে 11 জন সেরা ধনী রয়েছে যাদের হাজার হাজার কোটি টাকা রয়েছে। কোনো কোনো ইসলামিক বক্তা বলছেন তার গবেষণায় যে যদি এই সমস্ত 11 জন ধনীর ধনকে বন্টন করা, জাকাতের টাকাটা শুধু সারা ডিস্ট্রিক্টে বা সারা ইউনিয়নে, সারা বাংলাদেশের, তাহলে একটা গরিব আর এইভাবে গরিব থাকতো না। তো এই লোকগুলির বাইরে আরও লোক রয়েছে, উদাহরণস্বরূপ বলছি, এদের দুনিয়া আসল না আখেরাত আসল? হ্যাঁ, দুনিয়া হলো আসল। কীভাবে জমানো যায়, কীভাবে পুঞ্জীভূত করা যায়। আর জাকাত বের করলে তো অনেক অনেক টাকা বের হয়ে যাবে, কোটি কোটি টাকার জাকাত চলে আসবে। অতএব জাকাত বের করা যাবে না। অথচ দুনিয়া থেকে যাই ওইভাবে যেভাবে আসে দুনিয়াতে। আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের পরনে কাপড়টুকুও ছিল না, ছিল খালি হাতে এসেছিলাম, কেউ ছিল না সঙ্গী। আবারও খালি হাতে যাব, কেউ আমাদের সাথে থাকবে না। আর দুনিয়ার সম্পদ বলতে শুধু 3টা কাফন, এই কাফনের 3 টুকরা আমাদের সাথে থাকবে। এটাই হলো আমাদের দুনিয়া। দুনিয়া নিয়ে আখেরাতের সফর। অথচ এই দুনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত, নামাজের টাইম নাই, রোজা রাখার টাইম নাই। এই কুয়েতে আসার পরে দেখা গিয়েছে 10 বছর 20 বছর হয়ে গেল, অথচ উমরা করা তার তৌফিক জুটল না। একটু আল্লাহর ঘর ঘুরে আসবে তো সেই তৌফিক জুটল না। অথচ দেখেন বাড়ি ঘরে উন্নয়ন করেছে। অত বাড়ি ছিল না, টিন শেড ছিল, বা টিন শেডও ছিল না, বাড়ি করেছে 1 তলা থেকে 2 তলা, 2 তলা 3 তলা, এরকম আছে না? অনেক কিছু আছে, অনেক না হলে কিছু আছে। অথচ সে উমরায় যায়নি, উমরাতে যায়নি, হজ তো পড়েই আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সে প্রকৃত অনুসারী হতো, তাহলে এত কাছে থেকে এত সুযোগ সুবিধা পাওয়ার পরে 10 বছর আগে উমরা করা ফিরে এখনও করায় অনেকে। হয়তো যাহারায় আমাদের একটা ইহিয়াতরা সংস্থা আছে, আমি নিজে মোয়াল্লিম হয়ে যেতাম, প্রায় যেতাম। ওই স্থানে আমার ভাতিজা আছে, নিয়ে যাই ফিরিতে, যারা কোনো দিনই যায়নি।
কিন্তু এই জাতীয় লোকগুলি যাওয়ার কোনো চিন্তা ভাবনা রাখে না। এগুলির মূল টার্গেট কি? দুনিয়া। হয়তো দুনিয়া থেকে যখন বিদায় হবে মাত্র 3টা কাফন, হায় আফসোস করবে, কিন্তু কোনো উপায় নেই, এগুলো সব রেখেই তাকে যেতে হবে। আর পরকালের জন্য তো কিছু করেনি, ওই টিন শেড থেকে 1তলা করেছে, 2তলা বিল্ডিং করেছে, কিন্তু পরকালে যে বাড়ি সাজাতে হবে এটার কোনো খোঁজ নাই, কিছু নাই। তো এটা হলো মানে আখেরাতের মিসকিন, কঠিন কাঙ্গাল। তো আমাদের যে খোরাক দুটা আমরা বুঝতে পেরেছি, একটা রুহানি খোরাক, একটা দেহের খোরাক। দেহের খোরাকের থেকে রুহানি খোরাক, আত্মার খোরাকের বেশি প্রয়োজন রয়েছে। কারণ বুঝতেই পারেন যে দেহটা ক্ষণস্থায়ী, রুহটা চিরস্থায়ী। রুহটার মরণ নাই, আবার আছে। এই রুহটা আমাদের যে বেরিয়ে যায়, পরিবর্তন হলো, এই বডি এই খাঁচাতে থাকার তার উপযুক্ততা নাই, তার মেয়াদ শেষ, এক্সপায়ার হয়েছে, এই বডিটা এক কথা থাকার যোগ্য নাই, সে চলে গিয়েছে, পরকালে চলে গেছে, এটাই মত। কিন্তু এই রুহ তো ওই আপনার ওই রুহটাই, আপনি তো সেই চলে গিয়েছে অন্য জগতে। আর চলে গেছেন কোথায়? এমন জগতে যে জগৎ সম্পর্কে মানে কেউ যাওয়ার পরে আর খবর দেয়নি কি অবস্থায় আছে না আছে। আর সেখানে হাজার হাজার বছর ধরে থাকতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে আছে না, কবরে আছে না, এরপর তো আবার কেয়ামত আছে। কেয়ামতে শুধু 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান হয়ে থাকবে। সূর্য 1 মাইল অর্ধ মাইল দূরে অবস্থান করবে। মানুষ যার যার পাপে ঘামে ঘর্মাক্ত হয়ে যার যার পাপে নিমজ্জিত হয়ে যাবে। কেউ টাকনা পর্যন্ত ডুবে যাবে ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কারে মুখের সামনে লাগামের মতো হয়ে যাবে। পশু যেভাবে লাগাম, উঠে যেভাবে লাগাম দেওয়া হয়, ঘোড়া যেভাবে লাগাম দেওয়া হয়, এরকম হয়ে তার ঘাম চলে আসবে, ঘামে তলিয়ে যাবে। তাহলে পরিস্থিতিটা কতটা বেগতিক! এমনকি সুন্নাহর এখানে হাদিসে রয়েছে, এই সূর্যের তাপে কিছু কিছু মানুষের মাথার মগজ গলে গলে পড়বে উত্তপ্ত হয়ে। তাহলে কী পরিস্থিতি! কাফেররা বলবে মুসলমানদেরকে যে তোমরা সুপারিশ করো না কেন, তোমরা সুপারিশ করো আল্লাহর নিকটে, কাউকে দিয়ে সুপারিশ করাও, আল্লাহ যেন একটা ফায়সালা করে দেন, ওয়ালাউ ইলান্নার, যদিও সেটা জাহান্নামের ফায়সালা হয় তবুও জাহান্নামে যেতে রাজি, কিন্তু এখানে থাকতে রাজি নয়, থাকা সম্ভব নয়। তাহলে এই যে কঠিন মুহূর্তের জন্য প্রস্তুতি আছে কি এই সময় কুবেরদের, যারা জাকাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা শরীয়তের পাবন্দি করে না, যারা দুনিয়াটা কি প্রথমে শেষ মনে করেছে, তো যার সময় শুধু রুহানি খোরাকের প্রয়োজন রয়েছে, প্রয়োজন বেশি রয়েছে বডির খোরাকের চেয়ে, মানে পেটের খাবারের চেয়ে রুহানির খোরাকের বেশি প্রয়োজন, রুহের খাবারের বেশি প্রয়োজন। আর রুহের খাবার কি? কল আল্লাহ, কল রসুল, কল সাহাবা। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। এক কথায় দ্বীনে ইসলাম সম্পর্কে জানা, দ্বীনে ইসলামের জ্ঞান আহরণ করা, আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, এগুলোর জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আমরা জ্ঞানের জায়গাতে দেখি অনেক মানে অজ্ঞানের কথাবার্তা শুনি, যে কথাগুলি শুনি ওগুলো কি জ্ঞানের কোনো কথা না, ওগুলো জাহেল মূর্খদের কথা। দেখবেন আমাদের দেশে বেশিরভাগ ওলি আল্লাহর কাহিনী। কেন? ওলি আল্লাহ মানে যারা সাহাবিও নয়, রসুলও নয়। আব্দুল কাদের জিলানী কী করে সেই কথা ওইটা বলা হয় যে উনি 12 বছর বয়সে জিন্দা করে দিয়েছেন, পেট থেকে এসেছেন, উনি 18 কোরআন মুখস্থ করে। এগুলো তো আমরা শুনি। আর একটা কাহিনী আমরা শুনে থাকি, মানে সবই ওলি আল্লাহদের কাহিনী। আচ্ছা, ওলি আল্লাহ বেশি দামি আল্লাহ রসুল থেকে বা সাহাবায়ে কেরাম থেকে? আবু বকর এত কথা শুনবে না, যত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর নামে জুড়ে দেওয়া হয়েছে। এবং সেই ইয়াতে
যেটা আজমিরে রয়েছে, আজমির শরীফ বলে, আমি বলি আজমির শরীর, নিকৃষ্ট আজমির। কারণ ওখানে অহরহ শিরিক কুফর চর্চা করা হয়। এবং বাংলাদেশে যে কফর পোড়াগুলি যায়, তারাও যায় শিরক করে, যে বাবার বকশিশ নেবে, বাবা কী করবে, তাকে আশীর্বাদ দিবে, ওখানে গিয়ে সেজদায় পড়ে যায় এই মূর্খগুলি। তাহলে এগুলো কি রুহানি খোরাক? না, এগুলো বিষ খাওয়া হচ্ছে। বিষ খেলে রুহ থাকবে? আরও আমরা কিসসা শুনি ওলি আল্লাহর, শুধু ওলি আল্লাহ, মানে কোরআন হাদিস নাই, ওলি আল্লাহ কি করেছে এগুলোই শোনা হচ্ছে। আরও আমরা শুনে থাকি যে ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইহে যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে উহুদ যুদ্ধে, তো দাঁত যে শহীদ হয়েছে, রাসূল নিজে মেরে শহীদ করেছিলেন ওই পাথর মেরে, না শত্রুরা পাথর মেরেছিল, কাফেররা, মুশরিকরা। তো উনি যখন শুনলেন, উনি কিন্তু এই ঘটনায় ছিলেন না, উনি সাহাবী না। সাহাবীরা যারা, ও তাদের বলা যারা ইমানের সাথে আল্লাহ রাসূলের সাথে দেখা পেয়েছেন, কিন্তু ইমান না এমনি দেখা পেয়ে, ওরা কি সাহাবী? আবু জাহাল তো সাহাবী হয়ে যাবে, তাহলে সাহাবী না। যারা ইমানের সাথে সাক্ষাৎ পেয়েছে এবং ইমানের উপরই যাদের মরণ হয়েছে, এরা হলো সাহাবী। মাঝখানে যদিও বিভ্রান্তিত হয়ে যায়, ফিরে যদি আবার চলে, তবু ও সাহাবী বলে গণ্য। তো ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু সাহাবী নন, যদিও উনি সাহাবী হওয়ার সুযোগটা পেয়েছিলেন, কিন্তু সেটা করা হয়নি বা করেননি। কারণ ইয়ামানে তার মা ছিল, তার বৃদ্ধা মার উনি অত্যন্ত সেবা করতেন। তো বৃদ্ধা মাকে দেখাশোনা করার কোনো লোক ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছিলেন বটে, কিন্তু দেখা পাননি। না আসলে, না দেখলে কেমন দেখা হবে? এই জন্য ওনাকে সাহাবী বলা হয় না, ওনাকে তাবেঈ বলা হয়। তাবেঈ ওয়াইস আল কার্নি। তো উনি আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাননি, উহুদ যুদ্ধেরও শরীক ছিলেন না। উনি ঘটনাটা শুনেছেন পরে সাহাবীদের মাধ্যমে, বাইদি ভাই তার নিকটে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হয়েছে। এখন উনি নাকি বলছেন, এগুলো কিন্তু কিসসা, যেগুলো মানে আমাদের রুহানি খোরাকের পরিবর্তে কি হয়, মানে বিষাক্ত কিছু খাবার দেওয়া হয় এই রুহের জন্যে। তো বলছে একটা দাঁত যখন ভেঙেছে, তখন উনি ভাবলেন যে রাসূলের কোনটা দাঁত ভাঙলো, এইটা না ওইটা না এটা, এ করতে করতে 32টা দাঁতই নাকি ভেঙে ফেলছে পাথর দিয়ে। আর আমরা বলি সুবহানাল্লাহ, মানে বিরাট কাজ করছে। আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, এই যে উনি যে ভাঙলেন দাঁতটা, আস্ত তাজা ভালো দাঁত, প্রথমত কেসটাই গলত, মিথ্যা কাহিনী। তারপরে এখানে কি কারামত আছে? তাজা একটা দাঁত আপনি ভেঙে যদি নষ্ট করেন, নেকির কাজ করলেন? আল্লাহ রাসূল যখন দাঁতটা ভেঙেছিল, তখন আবু বকর, ওমর, ওরা কি ভাঙছিল? 1,14,000 সাহাবী, তারাও কি ভাঙছিল যে আমরা ভেঙে ফেলে রেখে লাভ নাই? ভাঙছে? তাহলে কি ওয়াইস কার্নির মহব্বতটা বেশি সাহাবাদের থেকে? না, এটা লজিক্যালিভাবে গ্রহণ হবে, অ্যাকসেপ্টেড হবে যে নবী যদি শহীদ হয়ে যায়, তো উম্মত কী করবে? ওরাও আত্মহত্যা করবে ভালোবাসা দেখাতে গিয়ে। তো কোনো একজন সাহাবী, না আবু বকর, ওমর, ওসমান, আলী, কোনো সাহাবী দাঁত ভাঙেনি, কারণ এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। আর যে আস্ত তাজা দাঁতকে ভাঙা হয় নবীর মহব্বতে, তা তো ফাঁসি দিয়ে বা আত্মহত্যা করা উচিত যদি ভালো মানুষের, প্রিয় মানুষের কোনো কিছু হয়ে যায়। তো ইসলাম সাপোর্ট করবে না আত্মহত্যা এগুলো। তো এই যে মনে করেন বলা হয়েছে ওলি আল্লাহ হওয়ার জন্য এরকম ছিলেন উনি, এতটাই আশেক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 32টা দাঁত ভেঙে দিয়েছেন। এক ডাকিছেন ওয়াইস কর্নি, 32 দাঁত গনি গনি সবগুলো দাঁত শহীদ করলেন, উহু আহা করলেন না, প্রেমের মারা জলে ডুবে না। এই তো ওলি আল্লাহর কাহিনী। এই যে কাহিনীটা শুনলেন, জঘন্য মিথ্যাচার। এটা শোনার মাধ্যমে আপনার রুহানি খোরাক হলো না বিষাক্ত খোরাক হলো? এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাসূলের কিছু হলে আপনি ওরকম করে এ করে ফেলেন, মানে আল্লাহ রাসূলের দাঁতটা ভাঙছে অ্যাক্সিডেন্টলি, আপনি নিজে ভেঙে ফেলেন। ওয়াইস কর্নি ফেলেন না, ওয়াইস কর্নি যে ভালো মানুষ ছিল, জীবনে এই কাণ্ড করেনি। এগুলো হলো ফকিরের জাত, এই জাহেলগুলো এগুলো চালু করেছে। আর এগুলোকে আমরা সঠিক মনে করে নিচ্ছি। আরও বলা হয় না, বয়াতিরা বলা বিশেষ করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত হয়েছে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি, দাওয়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কিন্তু ফাতেমার দাওয়াত করেনি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত করেনি, কারণ গরিব ছিলেন। এরকম হয়, সাহাবীরা যদি এরকম হয় তাহলে পরবর্তী মানুষ কেমন হবে? নাউজুবিল্লাহ। বলছে দাওয়াত করেনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেও পারছেন না যে দাওয়াত কেন করলি না আমার ফাতেমাকে। দাওয়াত করছেন, দাওয়াতের অনেক আইটেম খেতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝর্ণা এনে কাঁদছে। এরপর কিছুক্ষণের মধ্যে ওইগুলো পাথর হয়ে গেছে, খাওয়াগুলো সব পাথর হয়ে গেছে, সব হাকুয়া কথা, মিথ্যা কথা, জঘন্য মিথ্যাচারে ভরা। তো এগুলো তো রুহানি হবে না, রুহের খোরাক হবে না, এগুলো রুহকে আরও কী করবে? বিষাক্ত করে তুলবে। তো এই জন্য রুহানি খোরাকটাও স্বচ্ছ হতে হয়, পরিষ্কার হতে হয়। আমরা কিন্তু বাঙালি রুচিকর খাবার খাই, রুচি দেখি, স্বাস্থ্য দেখি না। এই যে ইফতারে যে খাবারগুলি হয়, ডক্টর জাহাঙ্গীর একটা অ্যাকসেপ্ট করবে, বলে যে এটা বাদ, এটা বাদ, ওটা বাদ। তো আমরা অনেক সময় রুচি দেখি, তো রুচিতে অনেক সময় আমাদের টেস্ট লাগে, এগুলো কথা শুনে, আজে বাজে কথা শুনে, তখন আমরা কি ওগুলোই খাই, ওগুলোই মনে করি। আর একটা বিষয় আমরা কি মেসেজ আকারে পাই, যে ওলি আল্লাহ হতে হলে অনেক কিছুই করা লাগে, অনেক সাধনার জিনিস। আমরা ওলি আল্লাহ তো দূরের কথা, ওলি আল্লাহদের ধর্ণা দিতে হবে, ওদের পায়ের কাছে পড়ে থাকতে হবে, পা ধোয়া খাইতে হবে। কারণ ওলি আল্লাহ হতে তো 32টা দাঁত ভাঙতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসতেন না, কয়টা দাঁত ভাঙছেন? মানে ওলি আল্লাহর ফজিলত, অমুক পীর এই করেছে, তমুক পীর এই করেছে, সেই করেছে। পীর না হলে জান্নাত পাওয়া যাবে না, যার পীর নাই তার শের নাই, এগুলো শুনি না? যার পীর নাই তার পীর শয়তান। আবু হানিফার কোন পীর ছিল? আর পীরের নামটা কি? এই যে মনে করেন এইসব ভণ্ডামি কথাবার্তা। তারপরে কোরআন হাদিস ভিত্তিক যে শরীয়ত রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো শরীয়ত। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর। আল্লাহ বলছেন যে অতঃপর আপনাকে আমি শরীয়তের বিধানে, এক বিধানে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, এটারই অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আর ওই সমস্ত লোকদের প্রবৃত্তির অনুসরণ করবেন যারা জানে না, অজ্ঞ, জাহেল, ওদের কথা শুনবেন না, আপনি শরীয়ত ফলো করেন। এখন শরীয়ত ফলো করলে নাকি হবে না, তরিকত, মারেফত, হাকিকত, ওইটা শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এগুলো নাকি মানতে হবে। এগুলো আমার দেশি শিক্ষা, অথচ কোরআনও পাবেন না এই শিক্ষাগুলি, হাদিসও পাবেন না। এগুলো হলো তরিকতপন্থী, পীর মুরিদি তরিকার শিক্ষা। এবং পীর মুরিদি তরিকার শিক্ষা কোত্থেকে পেয়েছে? খোঁজ নিয়ে দেখেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন বিদগ্ধ মনীষী, যিনি পরলোকগত হয়েছেন রাহিমাহুল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো উনি বলছেন যে এগুলো শিয়া থেকে এসেছে, শিয়া রাফিজিরা এই তালিমটা দিয়েছে, যে শুধু শরীয়ত মানলে হবে না, তরিকত, মারেফত, হাকিকত, হাবিজাবি এগুলো দেওয়া হয়েছে। তাহলে রোহানি খোরাকটা স্বচ্ছ হতে হবে। আর ওলি আল্লাহর কিসসা কাহিনী কমিয়ে কোরআন হাদিসের আলোচনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ওলি আল্লাহ হওয়ার জন্য কিন্তু এগুলো কোনো পথ নয়, বরং এগুলো খাঁটি ওয়ালায়াত থেকে দূরে সরে যাওয়ার পথ। আপনাকে বলা হচ্ছে যে আপনি সরাসরি আল্লাহর কোনো ওলি হতে পারবেন না, বরং আপনাকে কি করতে হবে? ওলিদের ধর্ণা দিতে হবে, ওলিদের জন্য করতে হবে, অনেক কিছু করতে হবে, হাত দিয়ে উপঠন দিতে হবে, তাহলে ওলি আল্লাহ হয়ে যাবে। এক কথা, ওলি আল্লাহটা একটা আলাদা একটা জিনিস, যেটা হওয়া সম্ভব নয়, যার ফলে অমুক ওলি আল্লাহ এই করেছেন, সেই করেছেন। অথচ ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, মনে রাখবে যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তাযুক্ত হবে না, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আল্লাহ ওয়ালি আল্লাহ কারা, তাদের পরিচয় বলছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালি আল্লাহ হলো তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়াশীল হয়েছে, মানে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, এরা হলো আল্লাহর ওয়ালি। তা আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, মানে আল্লাহর ভয় থাকে, আপনি হালাল হারাম মেনে বেঁচে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজের পাশাপাশি সুন্নত পড়েন, নফল পড়েন, কোনটা হালাল কোনটা হারাম মেনে বেঁচে চলেন, হারাম গ্রহণ করেন না, হালালে সীমাবদ্ধ, তা আপনি কি আল্লাহর ওয়ালি না আল্লাহর দুশমন? ওয়ালি মানে কি? আল্লাহর বন্ধু। তো এখন বলেন, আপনি আল্লাহর ওয়ালি নাকি আল্লাহর দুশমন? আল্লাহর ওয়ালি।
তা আল্লাহ নিজেই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখবে, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তাযুক্ত হবে না। মানে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তাযুক্ত হওয়া লাগবে না পরকালে। মানে পরকাল তাদের জন্য কি পরিষ্কার, পরকাল তাদের জন্য রয়েছে নাজাত, নাজাত হবে কাছে পরকালে। তারপর ওলি আল্লাহর পরিচয় আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি যারা হয়, এরা হলো ওলি আল্লাহ। এই মাপকাঠিতে প্রত্যেকটা মুসল্লি, বিশেষ করে যারা ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করে, হালাল হারাম মেনে বেশি চলে, মানুষের অন্যায়ভাবে হক দখল করে না, মানুষের ঝগড়াঝাটি প্রতারণা করে না, ও কিন্তু আল্লাহর ওলি। কিন্তু ওলি জন্য সাইনবোর্ড লাগবে, সাইদিয়া দরবার শরীফ, এরকম সাইনবোর্ড লাগবে, তাহলে ওলি হওয়া যাবে। তো এই কারণে দেখা যাচ্ছে এক শ্রেণী ভণ্ড মানুষ সুযোগ নিয়েছে ওলি আল্লাহ সাজার, যে ওলি আল্লাহতে লেখে রেখে দরবার সাজানোর নাম না। ওলি আল্লাহর মাপকাঠি হলো ঈমান থাকতে হবে, সঠিক ঈমান, এবং মুত্তাকি হতে হবে। তো ঈমানের সাথে বেঈমান আল্লাহর ওলি হতে পারে? একজন নামাজ পড়ে না, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, ও নাকি আল্লাহর ওলি? বিড়ি বাবা নাকি আল্লাহর ওলি? সবকে বিড়ি খাইয়ে খাইয়ে ওলি আল্লাহ বানাচ্ছে। এরকম আছে, রাজশাহী ধরা পড়ছিল, বলছে বাবা পানি খায় না, বাবা বিড়ি দিয়ে সব কিছু করে, মুরিদকে বিড়ি ধরাই দিচ্ছে, সবাই টানছে। এটাও তো একটা ওলি আল্লাহ, দাবিদার ওলি আল্লাহ, কিন্তু ভণ্ড না, ওলি ও শয়তান না, শয়তানের ওলি। তো অনেক সময় আমরা শয়তানের ওলিকে মনে করি আল্লাহর ওলি, যে নামাজই পড়ে না, যে বলে আমার মুরিদের নামাজ পড়া লাগে না, আল্লাহর ওলি কী করে হয়? কিন্তু এরকম আছে, কোনো এক দরবার আছে, আর কি বলবো, মাঝভান্ডের দরবার থেকেই তো বলা হয়েছিল একসময় যে আচ্ছা আপনার দরবারে মানুষ মুরিদ হলে নামাজ পড়তো, আগে ছেড়ে দেয় কি জন্যে পরে? বলছে আসলে আমাদের দরবারে যারা দরবারি হয় ও মুরিদ হয়, এদের নামাজ লাগে না। কারণটা কি? তো বলছে যে আপনি জানেন না, কোরআন পড়েননি? কোরআন আল্লাহ কি বলছে? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় সালাতের ধারে কাছে যেও না। তারা তো নামাজ পড়তে না করছে। তো তাকে বলা হয়েছিল যে এটা আবার কেমন কথা বললেন, কি দেখি বুঝাচ্ছেন? এটা ইসলামের প্রথম যুগে মদ খাওয়া যখন হালাল ছিল, তো ওটাকে সীমিত করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে নামাজের টাইমে মদ খাবে না, বা মদ খেলে নামাজের টাইমে যাবে না, মানে নামাজের টাইমটা বিরত থাকবে। পরে তাহলে মদকে হারামই করে দিয়েছে, এরপরে তার মদ খাওয়ার বৈধতা নাই। তো এই হাতে দড়ি দেওয়ার কারণ কি? বলছে যে মদ খাওয়া অবস্থা তো নিষেধ। তো আমার যারা মুরিদ হয় আমার দরবারে, তারা আল্লাহর পাগল হয়ে যায়, মাতলামি শুরু করে দেয়, ওরা মাতাল হয়ে যায়, আল্লাহর নামাজ লাগে না, বুঝছেন? তো এরকমও ওলি আল্লাহ দুনিয়াতে আছে। আবার ওলি আল্লাহ মাপকাঠি সহ আমরা মনে করি যে মনে হয় কিছু দেখাইতে হবে, কিছু একটা দেখাইতে হবে, কুমিরের পিঠে চলে যাচ্ছে, যায় নামাজ বিচ্ছে, নামাজ পড়ছে, পরে দেখা গেল যে মৃত্যুর নিচে ওই খাট বা কাঠ আছে, একটা মহিলা ওলি আল্লাহ দেখাচ্ছে। তো এগুলো ওলি আল্লাহর মাপকাঠি। আবার অনেকে দেখায় যে শিখ, আস্ত শিখ লোহা, এই ঢুকে এই বাইর করেছে, ওলি আল্লাহর পরিচয়। কারণ পাবলিক এটাই মনে করে যে একটা কিছু আজব ঘটলেই সে ওলি আল্লাহ হয়ে গেছে। হয়তো ইসলামুল হক, যাকে শিব শক্তি বলা হয়, সে ঠাকুর ছিল হিন্দু ধর্মের, বাংলাদেশে আসছিল, আমি গিয়েছিলাম তার সভাতে। তো সে একসময় স্বপ্ন দেখে ওই মুশরিক অবস্থায় যে হে শিব শক্তি, তুমি ঈমান আনো, মুসলমান হয়ে যাও। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখেছেন, তার আকৃতি প্রকৃতি সব বর্ণনা দিয়েছিল। তো কোরআন হাদিসে সব মিলে যাচ্ছে। হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু জীবনে এসেছে যে তিনি এরকম ছিলেন, তিনি না লম্বা ছিলেন, না বেঁটে কথা ছিলেন, মধ্যম প্রকৃতির ছিলেন, এবং লালটে সাদা ছিলেন, যেটা দেখতে আরও সুন্দর দেখায়। এভাবে একটা পরিচিতি আসছে। তো উনি যেভাবে বলেছেন সরাসরি হাদিস সাথে মিলে আছে, তার মানে আসলে দেখেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু তাকে বলেন যে তুমি মুসলমান হয়ে যাও। মানে ঠাকুর ছিলেন, তাকে আল্লাহ রাসূল মানে স্বপ্নে উনি দেখেন আল্লাহ রাসূল তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন।
পরে উনি মুসলিম হয়ে যান এবং বাংলাদেশে বেড়াতে আসেন এবং তার পরিবার কয়েকজন মুসলমান হয়েছে, সবাই হয়নি। এই শিব শক্তি, যার নাম পরে ইসলামুল হক হয়েছিল, উনি যখন বাংলাদেশে আসে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার তো আমরা দেখেছি অনেক কিছু ইয়ে হতো, মানে বহিঃপ্রকাশ হতো অলৌকিক বিষয়। তো বলছে হ্যাঁ, অলৌকিক বিষয় প্রকাশিত হতো। যেমন যমুনা নদীতে উনি মানে হেঁটে চলে আসতে পার হতে পারতেন, ওনার পা ভিজত না। তো উনি বলছে এটা কীভাবে হয়? বলছে শয়তান আমাকে এভাবে উঁচু করে ধরতো, পাবলিক দেখতো যে আমি হেঁটে যাচ্ছি নদীর উপর দিয়ে। তো বলছে এই খেদমতটা আর পান না? বলছে না, চলে গেছে, এখন যমুনাতে নামলে, নদীতে নামলে পা ভিজে যাবে, ডুবে যাবে। তাহলে ওলি আল্লাহর যদি মাপকাঠি হয়, একটা কিছু ঘটবেই ওর মাধ্যমে, তাহলে ডক্টর ইসলামুল হক, যার নাম শিব শক্তি, ঠাকুর হওয়ার সময় সে ওলি আল্লাহ ছিল, আর যখন মুসলিম হয়ে গেছে আর সে ওলি আল্লাহ নাই, নাকি? তা আসলে এগুলো বিভ্রান্তিকর বিষয়। এগুলো দিয়েই কিন্তু আমাদের দেশে সহ সারা বিশ্বে এই ভণ্ডামি চলছে যে ওলি আল্লাহ একটা গোষ্ঠী, এবং ওলি আল্লাহ দেখবেন যে আলেমকে রাখা হয়নি। আমরা মনেই করি যে আবু হানিফাটা ওলি ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, সমস্ত মুহাদ্দিসিন কেরাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এরাকে আমরা ওলি আল্লাহ মনে করি না। ওলি আল্লাহ মানে আব্দুল কাদের জিলানী অথবা পরবর্তী যে পীরগুলি আমরা দেখতেছি এদের। অথচ আব্দুল কাদের জিলানী ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছাত্রের মানে শিষ্যের ভিতর পড়ে, তাও সরাসরি না, তার শিষ্যের 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 শিষ্য, মানে তার মাযহাবের একজন অনুসারী। তো মাযহাবের অনুসারী যদি মানে তাকেই বড় পীর বলেন, তো ইমাম আহমদ বিন হাম্বল কী বলবেন? কিছু আছে বাকি? কিন্তু আমরা মনে করেছি এই পীর মুরিদি গোষ্ঠী মাধ্যমে যে ওলি আল্লাহ মনে হয় আলেম ছাড়া হয়, আলেমদের ওলি আল্লাহ বলা যায় না। এটা ভুল ধারণা। কারণ আল্লাহ কী বলছেন? ওলি আল্লাহর পরিচয় কী বলছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আগে তো বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মনে রাখবে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আল্লাহ বলছেন যে ওলি আল্লাহ কারা? যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি যারা, তারা আল্লাহর ওলি। তো আল্লাহর ওলির মাপকাঠিতে আলেমরা যদি না পড়ে আর কারা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলছেন সূরা ফাতিরের আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে ভয় করে আলেমগণ, মানে জ্ঞানীরা, শরীয়তের যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। তো ভয় করা তো আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি। তা আলেমদেরকে আপনি বাদ দিলেন কি যুক্তিতে? আলেমদের বাদ দেওয়ার কারণে দেখা গেছে যে এই পীর, ভণ্ড পীর, পাতি পীর, নাতি পীর, এই হাবি ঝাবি এগুলো তো হয়েছে, বিভিন্ন রশি, এগুলো হলো পীর। আর আলেম ওলামার তেমন কোনো কদর নাই, সাইনবোর্ড দিয়ে যে বসবে সেই আল্লাহর ওলি। এগুলো শরীয়ত সম্মত কথা নয়। আল্লাহর ওলি হতে হলে আল্লাহর যে পরিচয়, আল্লাহ যে পরিচয় ওলি আল্লাহদের, সেই পরিচয় আসতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তারা হলো আল্লাহর ওলি। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা বা ইমাম শাফি, আবু হানিফা দুজন থেকে বর্ণিত আছে, তারা বলেছেন যে ইল্লাম ইয়াকুনিল উলামা আউলিয়া লিল্লাহি ফিল আরদ ফালাইসা ইল্লাহি ফিল আরদি ওয়ালি, আলেমরা যদি, হক্কানি আলেমরা, ন্যায়নিষ্ঠ আলেমগণ যদি আল্লাহর ওলি না হয়, তাহলে দুনিয়ার বুকে আল্লাহর ওলি বলে কেউ নাই। কে বলছেন? ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিম আজমাইন। কিন্তু আমরা আলেমদেরকে বাদ দিয়ে ওলি একটা আলাদা গোষ্ঠী মনে করে নিয়েছি, আর ভেবেছি ওলি আল্লাহ হলে এই কারামত হবে। তখন ওই যে বলে যে অমুকে ওই গাধার পিঠে চলে মানে ঘুরেছে, অমুকে ইয়ার মানে কুমিরের পিঠে ওই সাগর পাড়ি দিয়েছে, অমুকে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে হেঁটেছে, এইভাবে অনেক কথা জুড়ে দিয়েছে। হ্যাঁ, পীর সাহেব ওই ফুঁ দিয়েছে, পাহাড় উড়ে গিয়েছে, ওখান থেকে শত্রুরা আসছিল, ফুঁ দিয়েছে, সব শেষ হয়ে গেছে। বিশেষ করে যারা মরা পীর, ওদের সম্পর্কে এই কথাগুলো বেশি জুড়ে দেওয়া। কিন্তু জিন্দা পীর
দেখা যায় যে বাস্তবতা কিছুই নাই। করোনা আসলো, করোনা কি ভাগাতে পারেছে কোনো পীরে? পারে নাই। আল্লাহ করোনা দিয়েছেন, আল্লাহ নিজে তুলে নিয়েছেন একসাথে দয়া করে। তারপর পীর সাহেব ফুঁ দিয়ে পাহাড় উড়িয়ে দিয়েছেন। তো পীর সাহেবরা পাহাড় যদি নিয়ে আসতে পারে, তো ওহুদ পাহাড়টা বাংলাদেশে নিয়ে যায় একটু দেখুক, একটা মূল্যবান একটা পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, রাসূল বলেছেন ইন্না জাবাল উহুদ ইন্না উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটা পাহাড় যে ও আমাদের ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। এবং এই উহুদ পাহাড় যেটা বিশাল পাহাড়, মানে 1.5 মাইল বিস্তৃত মদিনার পাহাড়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আপনি যদি চান এই উহুদ সমপরিমাণ উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দেব, মানে স্বর্ণের পাহাড় পর্যন্ত করে দেব। আর যদি চান সাধারণ জীবনযাপন করবেন, মিসকিনের জীবনযাপন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মিসকিন হয়ে থাকতে চাই, মানে সাধারণ হয়ে থাকতে চাই। এই সে উহুদ পাহাড়। তো উহুদ পাহাড়টা পীর সাহেবরা একটু দেখা দিতে পারে না, মানে বাংলাদেশে নিয়ে? কিন্তু কেরামতের শুনবে যে ফুঁ দিয়ে উড়াই দিছে, অমুকে এ করছে, সে করছে। তো যা হোক, এইসব গল্প গুজবের মাধ্যমে আমরা মানুষকে ওলি প্রমাণ করি, কিন্তু আল্লাহর মাপকাঠিতে কারা ওলি আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ সম্পর্কে যার যত জ্ঞান থাকবে সে তত ওলি। সুতরাং আপনি যে মাসা না পড়ে আল্লাহ সম্পর্কে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম, আল্লাহর গুণ সম্পর্কে যদি জানেন, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি জানেন, তাহলে আপনিও একজন আল্লাহ সম্পর্কে অবগত ব্যক্তি হওয়ার কারণে আপনিও ওলি হওয়ার জন্য আপনি কি ফিট, আল্লাহ দরবারে আপনিও একজন ওলি। শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে একজন ব্যক্তির সফলতা দুইটা জিনিসে, একজন ব্যক্তির সফলতা দুইটা জিনিসে, মানে দুইটা জিনিস অর্জন করলে সে সফল কাম। একটা হলো দুনিয়ার সফলতা হলো আল্লাহ সম্পর্কে চিনা, আল্লাহকে জানা, আর পরকালে আল্লাহকে দেখা, সচক্ষে দেখা। এই দুটি সফলতা দুইটি নেয়ামতের উপর নির্ভর করছে, যে এই দুনিয়া আল্লাহকে আপনি চিনবেন আর পরকালে আল্লাহকে আপনি দেখবেন। তো আল্লাহকে চিনতে পারলেই কিন্তু আল্লাহকে ভয় করবেন। এই জন্যে আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দার মধ্যে হতে আল্লাহকে যারা ভয় করে তারা হলো কি ওলামা, আলেম গোষ্ঠী। এই জন্য দেখা গিয়েছে যে আলেমরা যুগে যুগে ইসলামী শরীয়তকে সংরক্ষণ করেছেন এবং ইসলামী শরীয়তের খেদমত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারী রচনা করতে গিয়ে কত কষ্ট করেছেন, কত শ্রম দিয়েছেন। এমনও দেখা গিয়েছে সফরে চলে গিয়েছেন, যখন শুনেছেন অমুকের কাছে একটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ও হাদিসটা সংরক্ষণের জন্য উনি চলে গিয়েছেন। এই মাঠ ঘাট নদী জঙ্গল পার হয়ে ওই লোক পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং হাদিস সংগ্রহ করে এনেছেন। রাস্তায় খাদ্য ফুরিয়ে গিয়েছে, কিছু পায়নি। তখন দেখা গেল ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে আসছে কিছু পায়নি, তো একটা কচ্ছপ পেয়েছে, কচ্ছপ ওই সাগরের ধারে, ওই কচ্ছপটাই ওই তেল বের করে খেয়েছে। এখন তো মাসলা আসলে, হায় হুজুর কী করে, এটা কেমন কথা কইলেন? যে এটা এমনই কথা জীবনীতে পাওয়া যায়। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে এনেছেন ওয়ালাম ইয়ারাল হাসান বাসরি বেআকলি সুলহাফাতে বাসা বা সুলহাফাতে বাসা। হাসান বাসরি একজন তাবি, একজন বড় তাবি, মানে সাহাবীদের ছাত্র। উনি ওনার সম্পর্কে বলছেন, ইমাম বুখারী এনেছেন যে হাসান বাসরি এই কচ্ছপ খাওয়াতে কোনো অসুবিধা মনে করতেন না। সহিহ বুখারীতে এসে কচ্ছপ চড়া দামে বিক্রি হয় এই আরব দেশে। তো যা হোক, কথা প্রসঙ্গে আসলো, কিছু খাওয়ার পাননি, ওটা খেয়েছেন, রুচিতে কুলাক বা না করলে খাইছে। তো এরকম কষ্ট করে তারা হাদিস সংগ্রহ করেছে। একজনের নিকটে গিয়েছে অনেক কষ্ট করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে গিয়ে যার নিকটে গিয়েছে তার নিকটে গিয়ে দেখে যে উনি একটা ঘোড়াকে ডাকছে, তার বাড়ির ঘোড়াটাকে ডাকছে, কিছু দেবে ভাব দেখে ডাকছে, আসলে হাতে কিছুই নেই। ঘোড়াটা যেমনি আসে খপ করে ধরে নিয়েছে। ইমাম বুখারী যখন দেখলো ওস্তাদের দশা, তখন বললো যে আপনার থেকে আমি হাদিস নিব না। আপনি যদি জীব একটা আল্লাহর পানিকে মিথ্যা কথা বলতে পারেন, মিথ্যা ধোঁকা দিতে পারেন, আপনি দেবেন বলে কিছু দেবেন বলে তাকে ডাকলেন, কিন্তু আসলো ধরে ফেললেন, কিছুতে দিলেন না, ওর হাদিস নেওয়া যাবে না।
কারণ ও মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে। তো এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত সাধ্য সাধনা করে এই হাদিসের গ্রন্থগুলি সংকলন করেছেন। আর ইমাম বুখারী কত বড় মানে আল্লাহর ওলি ছিলেন, চিন্তা করে দেখেন তার জীবনটা মানে অলৌকিক জীবন। উনি অন্ধ হয়ে জন্ম নেননি, জন্মগত অন্ধ ছিলেন না, কিন্তু চক্ষু হারিয়ে ফেলেছেন অসুখের কারণে। একসময় তার মা তাহাজ্জুদ নামাজে দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার এই মোহাম্মদ ইসমাইলকে, তার নাম ছিল মোহাম্মদ ইসমাইল আবু আবদুল্লাহ, যদি তার চোখটা ফিরিয়ে দেন, তার চোখ দুটো ফিরিয়ে দেন, তো ওকে আমি আল্লাহর আপনার জন্যে আমি অক্ষ করে দেবো, মানে আপনার জন্য আমি তাকে নিবেদিত প্রাণ করে দেবো, মানে ও আপনার দিনের কাজে লেগে থাকবে, ওর এটাই কাজ। তো ইতিহাস গ্রন্থগুলি পাওয়া যায়, বেদায় নেহা সহ জীবনী যত গ্রন্থ দেখবেন ইমাম বুখারীর এই ইতিহাসটা আছে। উনি যে ঘুমাইছেন তাহাজ্জুদ পড়ে, স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন যে আপনি যে দোয়া করেছেন আজকের রাতে, আল্লাহ আপনার দোয়াটা গ্রহণ করে নিয়েছেন এবং আপনার ছেলের চোখ ভালো করে দিয়েছেন। তো বাচ্চা ছেলে ছিল, সকাল হলে ছেলেটাকে উঠাতে গিয়েছেন। উঠাতে গেলে অন্ধ আমার সাথে চোখ দেখা যেত না, জল করে চোখ জ্বলছে, মানে চোখে এত আলো, মানে চক্ষু একেবারে নতুন হয়ে গিয়েছে, জল জ্বলছে। এবং এই বুখারীর জীবনীতে পাওয়া যায় যে উনি তারিখ কবির সগীর এগুলো কিতাব রচনা করেছেন, ইতিহাসের কিতাব উনি রচনা করেছেন মসজিদে নববী থেকে চাঁদের আলোতে, মানে চোখে এতটা আলো পেয়েছে। তারপরও ইমাম বুখারীকে আমরা আল্লাহর ওলি মনে করি না, অনেকে মনে করে, সাধারণ পাবলিক যারা, তারা মনে করে যে উনি তো ইমাম বুখারী, বাস ওলি হবেন আব্দুল কাদের জিলানী, তারপরে শাহজালাল, শাহপরান, এরাই হলো আল্লাহর ওলি, তাই না? আল-ইয়াজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংস্কৃতি, অপশিক্ষা এবং এই রুহানি খোরাকের নামে এই সমস্ত বাজে খোরাক থেকে আমাদের পেটকে, আমাদের রুহকে সেভ করুন। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পরবর্তী কত বড় কাজ দিয়েছেন যে সহিহ বুখারীর মতো বুখারী রচনা করেছেন, যে সহিহ বুখারীতে একটাও জয়ীফ হাদিস বলে কিছু নাই, এবং সমস্ত উম্মত গ্রহণ করে নিয়েছেন সহিহ বুখারীর হাদিস সবগুলি সহিহ। কোরআনের পরে যার স্থান সহিহ বুখারী, এই ইমাম বুখারী রচিত সহিহ বুখারী। এক মূর্খ বলছে যে সহিহ বুখারীর হাদিস মানতে হবে কেন, রাসূলের হাদিস মানতে হবে। কত বড় মূর্খ, জাত মূর্খ লক্ষ্য করে দেখেন। ও ভাবছে যে বুখারী মানে বুখারীর হাদিস, অর্থাৎ বুখারীতে যে হাদিসগুলো আছে সেগুলো আল্লাহ রাসূলের হাদিস, কিন্তু এতটুকু জ্ঞানের অভাব, ও মিডিয়াতে কথা বলছে। তা ওর দ্বারা জাতির উপকার হবে না আরও তলে ডাউনে চলে যাবে? হ্যাঁ, তো এরকম লোক মানে ফেসবুক পাইলেই হয়, যার যেটা ইচ্ছা সে সেটা বলে দিচ্ছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী আজ পর্যন্ত আছে না নাই? আমরা পাবলিক যারা, তারাও তো আমরা জানি বুখারী হাদিস, বুখারী বলে কি সম্মান করি আমরা। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মা ওলি আল্লাহ ছিলেন, ওলিয়াতুল্লাহ, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বাবাও আল্লাহর ওলি ছিলেন। মারা যাওয়ার সময় উনি বলছেন, পরিবারকে বলছেন, দেখো তো আমার সম্পদ কত হতে পারে। তো বলছেন আপনার এই সম্পদ হলো, পুরা সম্পদ একটা হিসাব দিলেন। তিনি বললেন যে এই যে সম্পদগুলো আমি ইনকাম করেছি, এই ইনকামের সম্পদগুলিতে একটা দেরহাম হারাম থেকে অর্জিত নয়, এমনকি হারামের সন্দেহ পর্যন্ত নাই। অথচ আমরা কত রকম করে খাই, আমাদের অনেকে সুদ, ঘুষ, তারপরে জুয়া, কত অসৎ উপায়ে ইনকাম করে খাওয়া হয়। কিন্তু ইমাম বুখারী যে পরিবারে জন্ম নিয়েছেন, ওলি আল্লাহ পরিবার, যে ইনকাম এতটাই স্বচ্ছ, বলছে একটা দেরহাম, এতগুলি ইনকামের ভিতরে, এতগুলি প্রপার্টির ভিতরে একটা দেরহাম হারাম থেকে তো নাই, হারামের সন্দেহ নেই, লেশ মাত্র সন্দেহ নেই, হারামের লেশ নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই পরিবারে ইমাম বুখারীর মতো একজন মানে প্রাণ পুরুষ দান করেছিলেন, যার মাধ্যমে উম্মত অনেক উপকৃত হয়েছে। তাহলে আমরা যে ওলি আল্লাহ লিস্ট থেকে আলেমদের বাদ দিচ্ছি, এটা কিন্তু আমাদের
বলা যেতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং, মানে ভুলের গলত বুঝ, মানে একটু জঘন্য মূর্খতা ছাড়া আর কিছু নয়। তো ওলামায়ে দিন, এই উম্মতের যারা বড় বড় ওলামায়ে কেরাম, তারা সকলেই আল্লাহর ওলি। এবং কিসের শাহপরানা, শাহজাল, এগুলো কিছুই না। এই সমস্ত মহামতে ইমামদানি করে 4 ইমামের কাছে হবে কিছু? আমি ছোট করে দেখছি না, কিন্তু আমরা যে ওলি আল্লাহ বলছি, এগুলো কি মনে করছি দেশি ওলি আল্লাহগুলিকে? বা আমরা টাইটেল দিয়েছি এটা এরা হল আল্লাহর ওলি। আপনি জানেন আল্লাহর ওলির মাপকাঠি কী? আল্লাহর বেলায়েত জিনিসটা এমন একটা জিনিস যে আল্লাহ রসুল, আল্লাহ তো বলে দিয়েছেন যে ওলি হতে হলে এগুলো থাকতে হবে, ইমান থাকতে হবে, খাঁটি ইমান, আর তাকওয়া থাকতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে বেঈমান গোষ্ঠী সবই বাদ যাবে। জাল কারামত দেখিয়ে যারা ওই চিটিংবাজি করবে, মানুষকে ধোঁকা দিবে, উল্টাপুল্টা কাজ করবে, কিন্তু শরীয়তের পাবন্দিতে নাই, তারাও ওলি আল্লাহ থেকে বাদ পড়ে যাবে। কোনোভাবে আমরা কাউকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারি না। আমরা তো মনেই করে নিয়েছি এগুলো সব জান্নাতি, কিন্তু এটা কারো বিষয়ে বলা যায় না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সর্বোপরি আল্লাহ যাদেরকে জান্নাতি টাইটেল দিয়েছে তাদেরকে আমরা জান্নাতি বলবো, কিন্তু অন্যান্য মুসলমানদের সম্পর্কে আমরা সাধারণভাবে বলবো যে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর সমস্ত ওলি আল্লাহ জানা যাবে, কিন্তু আপনি একজনকে বলুন এটা আল্লাহর ওলি আর এ জান্নাতে চলে গিয়েছে, আমরা বলতে পারবো? এটা গায়েবের বিষয়। আমরা জেনারেলি আমরা বলবো যে সমস্ত আল্লাহর ওলি জান্নাতি, কিন্তু ধরে ধরে আমরা বলবো না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলেছেন তাদেরকে আমরা জানতে বলব। এই জন্য বলা হয় আশারা মুবাশশারা বিল জান্নাত, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। মানে কি অন্য সাহাবী কি জাহান্নামী? নাউযু বিল্লাহ, না। বরং রাসূল একদিন এক নিঃশ্বাসে, মানে একই বৈঠকে 10 জন সাহাবীর নাম মুখে নিয়েছিলেন যে অমুকে জান্নাতে যাবে, অমুকে জান্নাতে যাবে, অমুকে জান্নাতে যাবে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে। 10 জনের নাম নিয়েছে, তার ভিতরে 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপর তালহা, জুবাইর, এভাবে 10 জন সাহাবীর নাম উল্লেখ করে, সাদ, সাঈদ, হইতে গেল প্রায় সব। তো একই বৈঠকে এদের নাম উচ্চারণ করেছিলেন। তো এরা হলো আমরা ধরে বলতে পারি যে এটি হলো জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি, এটি হলো জান্নাত। অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়ে বলেছেন যে অমুক জান্নাতে যাবে, মানে সরাসরি বলেছেন, আমরা তাদের নাম ধরে বলবো জান্নাতি। আর আমভাবে বলবো যে সকল সাহাবী জান্নাতে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাদের সামনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাদি, তারা আল্লাহর উপর রাদি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন, এবং তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাল আনহার, যা তলদেশ দিয়ে নহর সময় প্রবাহিত। তো নাম ধরে ধরে আমরা বলবো যে এরা জান্নাতি, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলেছিলেন। আর আমভাবে বলবো সকল সাহাবী জান্নাতি, সকল সাহাবী জান্নাতি ইনশাআল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের পরে অন্যদের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, নাম ধরে কাউকে জান্নাতি বলবো না। আমরা যেমন সে বলি, আমাদের সে বলি আল্লাহ উমুক তুমুক, আপনি বলতে পারেন জান্নাতি, এটা আল্লাহর গায়েবের হাত দিয়ে দেওয়া হবে। সুধারণ রাখতে হবে যে যারা আল্লাহর পাবন্দি করে, আল্লাহর অনুশাসন মেনে চলে, ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তারা আল্লাহর প্রিয় বান্দা, এবং তারা মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতি। কিন্তু আপনি ধম ধরে বলতে পারবেন, একজন মারা গিয়েছে, সে আপনার বাপও যদি হয়, বলতে পারেন আমার বাপকে আমি বলতে পারবো জান্নাতি। আচ্ছা, আমার বাপ একজন ভালো মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, এবং একরকম আলেম ছিলেন। হয়তো আমরা বেটা হিসেবে তার অ্যাডভান্স আছি, কারণ আমাদের আলোচনা, আমাদের এই বিদ্যা আরও অগ্রসর সামনে দিয়ে। কিন্তু এরপরও আমার বাপ যে ভালো মানুষ ছিলেন, আমার মা ভালো মানুষ ছিলেন, তারপরও কিন্তু আমার জন্য বলা জায়েজ হবে না যে ওনারা জান্নাতি। আশা করবো আল্লাহ জান্নাত দিবেন তাদেরকে। এই জন্য জান্নাতে দোয়া করতে হয়, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম। আমরা দোয়া করি গোরস্থানে গিয়ে, কী বলে? আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, রহম করুন, যেখানে যান। এমনকি এই যে জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, সেখানেও তো আমরা এই বাকি গোরস্থানবাসীর জন্য কীভাবে দোয়া করবো? একই নিয়ম। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ মাগফির লি আহলি বাকিল গরকাদ, হে আল্লাহ আপনি বাকি গোরস্থানবাসীকে, বাকিল গরকাদ গোরস্থানবাসীকে ক্ষমা করুন। তো কবরস্থানে গিয়ে আমরা কবরবাসীর জন্য ক্ষমা চাইব।
আর যাদেরকে আল্লাহ জান্নাতি বলে টাইটেল দিয়েছেন তাদেরকে আমরা জান্নাতি বলবো। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, 4 খলিফা জান্নাতি। বাকি আরও যে 6 জনের নাম বলা আছে ওরা সবাই জান্নাতি, নাম ধরে বলবো। অনুরূপভাবে জাহান্নামীও আপনি কাউকে নাম ধরে বলতে পারেন না। যেমন একটা মারা গিয়েছে, একটা লোক মারা গিয়েছে, আপনি তার সম্পর্কে জাহান্নামী বলবেন না, বরং বলবেন যে কুল্লু কাফির ফিন্নার, সমস্ত কাফের যারাই মারা যাবে, বিধর্মী যারা, সবাই জাহান্নামে যাবে। কিন্তু আপনি নাম ধরে কাউকে বলেন এই জাহান্নামী, কারণ মরণের সময় আপনি ছিলেন না উপস্থিত। মরণের সময় একটু আগে, একদিন আগেও যদি সে কলমা পাঠ করে মুসলমান হয়ে যায়, আপনি শেষ পর্যন্ত জানেন না শেষে কী হয়েছে, তার সাথে কী মুআমালাটা আল্লাহ করবেন, এটা তো আপনার নিকটে গায়েব। নাম ধরে বলবেন না, কিন্তু আপনি কাম ধরে বলবেন যে সকল কাফের ফিনারে জাহান্নামে থাকবে। বুঝেছেন? এটা একটা শরীয়ত, একটা জ্ঞান যে আপনি নির্দিষ্ট কাউকে কাফেরও বলবেন না, জাহান্নামে বলবেন না, একমাত্র যাদের জাহান্নামের টাইটেল রাসূল দিয়েছেন। সেই হিসেবে কাফেরদের ভিতরে আমরা বলবো যত কাফের ছিল আল্লাহ নবীর জামানায়, যত কাফের মুশরিক এই দুনিয়াতে আছে, আমরা বলবো যে ওরা সমস্ত কাফের গোষ্ঠী জাহান্নামী। কিন্তু নাম ধরে তাদেরকে বলবো যাদের আল্লাহ রাসূল নাম নিয়েছেন। ফেরাউন জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, কারণ তার বিষয়ে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে। যাতা লাহাব, যেটা অত্যন্ত গরম উত্তপ্ত অগ্নিতে প্রবেশ করবে। ওয়ামরাতু, এবং তার বিবি। তাহলে আমরা নাম ধরে বলবো যে আবু লাহাব জাহান্নামী, আর বিবিও জাহান্নামী। আবু জাহাল জাহান্নামী। অনুভব যারা ধরাশায়ী হয়ে মারা গেছে, যুদ্ধে মারা গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে, সবটি জাহান্নামী। এভাবে আমরা বলবো যে সমস্ত কাফের জাহান্নামী। কিন্তু নির্দিষ্ট কোনো কাফেরকে লক্ষ্য করে, অমুসলিম লক্ষ্য করে আপনি তাকে জাহান্নামী মানে ধরে নাম ধরে বলবেন, এটা ইসলামিক বিধান। অনুরূপভাবে কোনো একটা মুসলিম, আপনার বাপও যদি হয়, আপনি জানেন, আমি বললাম তো উদাহরণ দিই যে আমার বাপ মা ভালো ছিল, ভালো দেখেছি আলহামদুলিল্লাহ, হালাল হারাম মেনে ভেবে চলতেন, তারপর আমি বলবো না জান্নাতে চলে গেছে, আশা করব ভালো মানুষগুলো ইনশাআল্লাহ জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমার বাপ মা জান্নাতে যাবে। তারপর আমি দোয়া করতে থাকবো, আমার দোয়া করতে হবে আল্লাহ ওদেরকে আপনি জান্নাত দান করেন, রহম করেন, ক্ষমা করেন। এটাই হলো ইসলামিক আদব। কিন্তু আমরা অজ্ঞতার সারে একজন মারা গিয়েছে, শহীদ অমুক, আরে তোমারা কে বার্তা দিল যে শহীদ হয়েছে অমুক? আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি মারা গেল, আল্লাহ রাসূলের গোলাম ছিল, সে মারা গেলে হঠাৎ করে মানে শত্রুপক্ষের তীর এসে তার মাথায় লাগে, মারা যায়, সাথে সাথে মারা যায়। তো সাহাবায়ে কেরাম বলছে হানি আল্লাহুল জান্নাহ, ওর তো জান্নাত সহজ হয়ে গেছে একবারে, মানে সহজ হয়েছে। কারণ যুদ্ধের সফরে, জেহাদের সফরে এই ঘটনাটা ঘটেছে, এবং ওটা ও আল্লাহ রাসূলের গোলাম ছিল, এবং আল্লাহ রাসূলের এই উট থেকে সামান সরাচ্ছিল সে, এমত অবস্থায় শত্রুপক্ষের তীর এসে লেগে মারা গিয়েছে। তো এই জন্য জান্নাতি বলছে সাহাবায়ে কেরাম, জান্নাত তো কত সহজ, এটা কত সৎ কাজ করতে যে মারা গেল। রাসূল বলেন খাল্লা, অসম্ভব, এটা সম্ভব নয়। তোমরা জান্নাতে বলছে না, জান্নাতে নয়। তারপর উনি বলেন যে ইন্না শামলাতাল্লাতি গাল্লাহা মিনাল মাগনাম লাম তুসিবহাল মাকসাম, মিনাল গানাম লাম তুসিবহাল মাকসাম লা তাশতাআল্লু আলাইহি নারা, যে কম্বলটা অমুক যুদ্ধের গনিমত থেকে চুরি করেছিল, গনিমত মানে যুদ্ধলব্ধ মাল, কাফের থেকে লাভ করা মাল, ওখান থেকে একটা কম্বল চুরি করেছিল ভাগ বন্টনের আগেই, ওটা তার কবরে জ্বলছে, তার উপরে দাও দাও করে জ্বলছে। তাহলে বাহ্যিকভাবে আমরা সবাই দেখছি যে ভালো আমল করে মারা গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানানো হলো যে না, ও কম্বল চোর। তাহলে আপনি যে একজন লোক মারা গেল তাকে বলে দিন সে জান্নাতি, সে শহীদ হয়ে গেছে, এগুলো বাড়াবাড়ি না, এগুলো কিন্তু অজ্ঞতার শামিল। এরকম আমাদের সে অহরহ হয়ে থাকে, মিটিং মিশন করতে গিয়ে মারা গিয়েছে, ওটা শহীদ হয়ে গেছে।
অথচ দেখেন এই পক্ষের লোকও মুসলমান, ওই পক্ষের লোকও মুসলমান, মুসলমান মুসলমান মারামারি করে শহীদ হওয়া কি সহজ? না ওই হাদিস প্রযোজ্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলিম আর এক মুসলিমের সাথে তরবারি নিয়ে যুদ্ধ করে, ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, তখন হত্যাকারী নিহত দুজনেই জাহান্নামী। বুখারী শরীফ হাদিস। রাসূল সাহেব বললেন যে ইয়া রাসূল, এটা কেমন কথা হলো যে হত্যাকারী সে তো জাহান্নামে যাবে? আমরা বুঝতে পারলাম, কারণ সে খুনি। আর যে হত্যাকৃত সেও কেন জাহান্নামে যাবে? রাসূল সাহেব তখন বুঝিয়ে বলে যে দেখো, ইন্নাহু কানা হারিসান লিকাতলি সাহাবী, এও কিন্তু ওর সাথীকে হত্যা করার জন্য লালায়িত প্রাণ ছিল, মানে সেও ওকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ওর ভাগ্যে হত্যা করা হয়নি, জুটেনি, নিহত হওয়া জুটেছে। কিন্তু ওর যে মন ছিল, মানে হৃদয়ের গভীর থেকে সে এটা পাকাপোক্ত নিয়াত করেছে তাকে হত্যা করবে। যুদ্ধে লেগেছে, দুজন মারামারি করছে, হরতালের কথাই বলি, দুজনেই লেগে গিয়েছে, মারবে, ও মারবে, ও ওকে মেরে ফেলবে, ও ওকে মেরে ফেলবে। তো খারাপ নিয়তের কারণে হত্যা করতে চেয়েছিল, এই জন্য উভয় জাহান্নামী। তাহলে এই যে এত সহজে আমরা বলে দিই, কাউকে শহীদ বলে দিই, কাউকে জান্নাতি টাইটেল দিয়ে দিই, এগুলো এত সহজ না। আমরা তো মনে করে নিয়েছি যত পীর সব জান্নাতে, মানে নাম ধরে ধরে বলি যে এই পীর জান্নাতে হয়ে গেছে, কিয়ামতের মাঠে হাসরের মাঠে চলে আসবে, ইয়ে নিয়ে বড় বড় জাহাজ নিয়ে আসবে। এটা কোন হাদিসে পাওয়া গেছে বুঝেছেন? একটু কোনো পীর মুরিদের তরিকায় বলা হচ্ছে যে বড় বড় মুর্শিদরা কিয়ামতের মাঠে বড় বড় জাহাজ নিয়ে হাজির হবে। এত বড় বড় জাহাজ কোথায় চালাবে? সে কিয়ামতের মাঠে কি এই নদী সাগর থাকবে? এই যে মনে করেন উদ্ভট কেসা খানে আত্ম অহংকারিত যে ওর পীরেরা সব জান্নাতে চলে গেছে, গ্যারান্টি আছে, আবু বকরের মতো ওরাও জান্নাতে, তাহলে আমরা বলবো নাকি? না, পীর সাহেবতে আসলে ভালো মানুষ হয়ে থাকেন তো ইনশাল্লাহ জান্নাতে। কিন্তু আমি ধরে কিভাবে বলবো? এটা তো গায়েবের বিষয়, এটা গায়েবের বিষয়। আল্লাহ রসুলের জমানায় সাহাবি হওয়ার পরও, রসুলের খেদমত করার পরও আল্লাহ রসুল নিজেই বললেন যে ও জাহান্নামে যাবে, কারণ একটা কম্বল চুরি করেছিল। তা আপনি কীভাবে একটা বাহ্যিক আমল দেখে ভেবে নিয়েছেন যে এটা জান্নাতে চলে যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কেও, যার কথিত আছে যাকে বড় পীর বলা হয়, তার সম্পর্কে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে উনি জান্নাতি? যেমন আবু বকর, ওমর, তাদের ক্ষেত্রে জান্নাতি বলা হয়েছে? না, বলার ক্ষমতা না। কিন্তু পীর মুরিদ তরিকার লোকেরা মনে করে জান্নাতে যাবে, জান্নাতে যেয়ে মানে আখিরাতে গিয়ে এখনও অনেক কাজ করে বেড়াচ্ছে। উনি কোথায় বিপদ উদ্ধার করছে, ছেলে করছে কোনো জায়গায়, মেয়ে করছে, মেয়ে মানে জন্মের ব্যবস্থা করে দিচ্ছে। 12 বছর বরযাত্রী উনি জিন্দা থাকাকালীন উনি কী করেছেন? ওদেরকে ফিরিয়ে দিয়েছেন। 12 বছর মরযাত্রী ফিরিয়ে দিয়েছেন। আবার মন কান্নাকে ফেরেশতাকে আটকে দিয়েছেন, খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল যে উনি ওই আব্দুল কাদের জিলানীর কবরে আটকা পড়েছে। আচ্ছা, তো যা হোক, খুঁজে খুঁজে পরে দেখা গিয়েছে যে আব্দুল কাদের জিলানীর কবরে 2 মন কানাকে আটকা পড়ে গেছে। হাজার হাজার মানুষ পড়েছে, এদেরকে হিসাব নেবে, কে প্রশ্ন করবে? পরে আল্লাহকে বলো যে আল্লাহ এই ব্যাপার, মানে ওরা তো ধরা পড়ে আছে, মানে 2 জন এইভাবে কবরে আব্দুল কাদের জিলানীর কাছে আটকা পড়ে গেছে। পরে তো আব্দুল কাদের জিলানী কী চাই? আল্লাহ বলছে ও যা চাই একটু দিয়ে দাও, তখন তোমার আত্মরক্ষা পাবে। এই যে মনে হয় গাঁজাখড়ি কথা যে আল্লাহর ফেরেশতাকে আটকে দিয়েছে আব্দুল কাদের জিলানী, এগুলো হলো মাজার পূজারি, কবর পূজারিদের আকীদা। মানে আব্দুল কাদের জিলানীকে এতটাই হাইলাইট করেছে যে উনি মানে এমন একটা ওলি আল্লাহ ছিলেন, এমন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে ফেরেশতাকে পর্যন্ত আটকে দিতে পেরেছে। ফেরেশতার প্রশ্নের উত্তর কী দেবে, ওদেরকেও ধরে বাঁধে দিয়েছে সালাম না দেওয়ার কারণে। কে দেখেছে? এই যে গাঁজাখড়ি লেখাপড়া আমাদের দেশের যে বিকৃত শিক্ষা, একটা কুশিক্ষা, একটা অশিক্ষা, ধর্মের নামে অশিক্ষা। আর এমনি দুনিয়াদারিতা ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না ওই জেনারেল লাইনগুলিতে। আর এখন পড়ানো হচ্ছে দেয়ার ইজ নো গড, এমনও আছে। এরকম বিশ্বাস যে করতো যে আল্লাহতে কোনো বিশ্বাসই ছিল না, পরকালে কোনো বিশ্বাসই ছিল না, এরকম নাস্তিক ডারউইনের থিওরি পড়ানো হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেবাসে। এদিকে জেনারেল লাইনের যারা শিক্ষিত হচ্ছে তাদের ভিতরে শরীয়তের কোনো জ্ঞান থাকে না, মানে সম্পূর্ণ অজ্ঞমূর্খ শরীয়তের জ্ঞানে।
ইল্লা মাশাআল্লাহ যদি বাপ মা থেকে তালিম পেয়ে থাকে কিছু, তাহলে সেটা আলাদা কথা। আর এদিকে ধর্মের নামে অধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে, তো যাবেন কোন দিকে? বেছে বেছে খেতে হবে। ফরমালিনের যুগ, সব কিছু তো ফরমালিন। বলা হয় হুজুরে ফরমালিন, মজুরে ফরমালিন। ফরমালিন সব জায়গায় দখল করেছে। আপনাকে মেনে বেছে চেষ্টা করতে হবে এবং ভালোটা খাওয়ার চেষ্টা করতে হবে। এই অখাদ্য খেয়ে রুহটাকে নষ্ট করা যাবে না। মানে রুহের খোরাকটা ভালোভাবে নিতে হবে। সেটা কি? আল্লাহ থেকে, আল্লাহ কল আল্লাহ কল রসুল্লাহ, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন। আর আল্লাহর কথা কোরআনে পাবেন, হাদিসে কুদসিতে পাবেন, বুখারী মুসলিমতে কোট করা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পাবেনই হাদিস আকারে, বুখারী মুসলিম ইত্যাদি। এর বাইরে অন্যান্য সমস্ত কথা, ওলি আল্লাহ কী করেছে না করেছে, এগুলো কেসা কাহিনী শুনে আর এইসব বাড়াবাড়ি কথাগুলি শুনে আমাদের রুহের প্রকৃত খোরাক হবে না। প্রকৃত খোরাক রয়েছে কোরআন সুন্নাহ এবং শরীয়তের জ্ঞান আহরণে এবং এগুলোকে নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রুহানি খোরাক ভালোভাবে দেই, ভালো বিশুদ্ধ সোর্স থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। আর অখাদ্য টখাদ্য যা আমাদের ভিতরে ঢুকেছে, আমাদের রুহের ভিতরে, এগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে তওবা করতে হবে। এই জাতীয় আকীদা বিশ্বাস থেকে, কুফর শিরক ইত্যাদি আকীদা লালন করা যায় না, কথায় না কর্মে না আকীদায়, সব কিছু বর্জন করতে হবে। অনুভাবে বিদআতি পন্থা বর্জন করতে হবে। আর আল্লাহর পথে স্থির থাকতে হবে, আপ ডাউন করা যাবে না। কিছু ভাই আছে রমজানের নামাজ পড়েছিল, রমজানের রোজা সব কিছু করেছিল, রমজান নাই ও নাই, এগুলো আপ ডাউনের এবাদত আল্লাহর নিকটে গ্রহণ হয় না এবং এগুলোর পরিণতি খুবই খারাপ। 11 মাস যে এবাদতই করলো না, আর সামনে রমজান যদি না আসে, ওই অবস্থায় যে মরণ হয়, কেমন অবস্থায় মরণ হলো? 11 মাস সে নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, শরীর ভবন নেই। এগুলো ডাউন অবস্থায় অনেক সময় মারা যায়, যারা আপ ডাউন করে। কিন্তু যারা স্থির থাকে, রমজানের আগেও ভালো ছিল, রমজানের ভিতরেও ভালো, পরেও ভালো, মানে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ এটা সে পড়বেই, পাশাপাশি সুন্নাত নফল যা ইচ্ছা পারে, যতটুকু সম্ভব পড়ে থাকে, হালাল হারাম মেনে ভেজে চলে। এক কথা যারা স্থির থাকে ওদের জন্য কিন্তু শুভ সংবাদ অপেক্ষা করছে। তারাই এক প্রকার আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই খুঁজতে গিয়ে ওই চিপা গলিতে যাওয়ার দরকার নেই, বুঝছেন? আপনি একটা আল্লাহর ওলি, মানে আল্লাহর দোস্ত, যদি শরীয়তকে আপনি ফলো করেন। আর ফলো করলে লাভটা কি? লাহুল বুশরা ফিল হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন যে ওদের জন্য শুভ সংবাদ রয়েছে দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। তাহলে আল্লাহর ওলি বিষয়ে আশা করি আমরা কিছু বলতে পেরেছি। অনুরূপভাবে আমাদের যে খোরাক দুই প্রকার, একটা দেহের খোরাক, একটা রুহের খোরাক। রুহের খাওয়াটা অত্যন্ত জরুরি এবং এটাও যে আমাদের ফরমালিন মুক্ত হওয়া উচিত, এখানেও যে আমাদের বিভিন্ন রকম ভেজাল ঢোকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো রুহের খোরাকটা আমাদের কী হওয়া উচিত? বিশুদ্ধ হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মতে পরিচিত হন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। এইভাবে ধৈর্য ধারণের সাথে শোনার কারণে অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুকরান। কেউ প্রশ্ন করবে? সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো খানার আয়োজন যদি করে থাকেন তো ব্যবস্থা করেন। হ্যাঁ, সে আসতেছে। হুম, খালার ব্যবস্থা আসতেছে।